ওই রাতটা ছিল আমার জন্য একটা ভয়ঙ্কর রাত। আমার বাচ্চা হওয়ার ১.৫ বছর পরে আমার স্বামী আমার শরীরে বিভিন্ন স্থানে কামড় দিয়ে ক্ষত বিক্ষত করেছে। আমার বিয়ে হয়েছে ৩ বছর, আমার একটা মেয়ে বাবু আছে। রিলেশন করে আমরা বিয়ে করেছি। প্রথমে তার পরিবার আর আমার পরিবার কেউ মেনে নেয়নি, পরে সবাই মেনে নিয়েছে। প্রথম কয় মাস সবকিছু ভালোই ছিল। ৩ মাস পরে যখন আমি কনসিভ হয়েছি, ব্যাপারটা আমি তাকে অনেক খুশি হয়ে জানালাম। তখন সে আমাকে বলল, বাচ্চাটা নষ্ট করে ফেলবো, আমরা এত তাড়াতাড়ি বাবু নিব না। তার কথায় যখন আমি রাজি হলাম না, তখন সে আমার উপর অনেক বেশি রাগ হলো। এরপর থেকেই আমার সংসারে অশান্তি শুরু হলো। আমরা দুজনেই বাসা ভাড়া করে থাকতাম। যখন সে আমাকে অনেক বেশি মারধর করতো, তখন পাশের রুমের ভাবিরা এসে আমার স্বামীকে খুব বোঝাতো, এই অবস্থায় মেয়েদের গায়ে হাত তোলা ভালো না। কিন্তু সে কখনোই বুঝতো না। প্রায় সময় সে আমার গায়ে হাত তুলতো, আমাকে মারধর করে বাসা থেকে বের হয়ে যেত। সেই দিন আর বাজার করতো না সে। ২-৩ দিন আর বাসায় সে কোনো খাবারই খেত না। এভাবেই চলতো আমার সংসার জীবন। কিছুদিন পরে আমি তাকে বললাম, আমার ভালো লাগছে না, আমি একটু আমার বাবার বাড়িতে যাব। পরে সে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিল। বাবার বাড়িতে আসার পরে আমি তার সাথে যখনই ফোনে কথা বলতে যাইতাম, সে আমাকে অনেক বেশি গালাগালি করতো। যেই কোনো বিষয় নিয়ে আমার সাথে অনেক বেশি ঝগড়া করতো। আমি এসব কিছুই আমার মা বাবাকে জানাইনি। ৩ মাস থাকার পরে আমি আবার তার কাছে চলে গেলাম। সেই রুমে বসে সবসময় সিগারেট খেত। সিগারেটের ধোঁয়া আমার সহ্য হতো না। ওরে যদি আমি নিষেধ করতাম, ও কখনোই শুনতো না। আমার খুব কষ্ট হতো। আমি নীরবে কান্না করতাম, এই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এভাবে চলছিল আমার কষ্টের জীবন, কষ্টের দিনগুলো। কিছুদিন পর আমার মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে সে বেশ খুশি ছিল। মেয়ের জন্য জামা কাপড় কিনলো, সবাইকে মিষ্টি কিনে খাওয়ালো। আমার স্বামী বাহিরে কোনো চাকরি করতো না, ও অনলাইনের একটা বিজনেস করতো। আমার স্বামী এমন একজন মানুষ ছিল, আমাকে কখনো কোথাও ঘুরতে নিয়ে যেত না। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু সে কখনো আমার কোনো শখ পূরণ করে নাই। কিছুদিন যাওয়ার পরে দেখলাম ওর কাছে আরও একটা ফোন। ওই ফোনটা ও সবসময় লক করে রাখতো। ২-৩ দিন যাওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, এই ফোনটা কার? এটা লক করে রাখো কেন তুমি সব সময়? আমার স্বামী আমাকে বলল, এটা আমার ফ্রেন্ডের ফোন। আমি বললাম, তোমার ফ্রেন্ডের ফোন তোমার কাছে কেন? সে আমাকে বলল, আমার ফ্রেন্ড একটা মেয়ের সাথে কথা বলে, এটা তার বউ জানে না, তাই এই ফোনটা আমার কাছে থাকে। আমার ফ্রেন্ড বাসা যাওয়ার সময় আমার কাছে ফোনটা দিয়ে যায়, আর যখন আবার বের হয় একসাথে হয়, তখন ওই মেয়েটার সাথে কথা বলে। তখন আমি বললাম, আচ্ছা তুমি ফোনের লকটা খোলো, আমি একটু দেখি। এই কথাটা বলার পরে আমার স্বামী আমাকে অনেক মারছে। হিংস্র প্রাণীর মতো ও আমার শরীরে ৩টা কামড় দিয়েছে। আমি যখন চিৎকার দিয়ে কান্না করতেছি, তখন ও আমাকে বলতেছে, যাও তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আমি আর তোমাকে রাখবো না। সেই দিন রাতে আমার স্বামী আমার সাথে এমন একটা কাজ করেছে যেটা আমি কখনোই ভাবিনি। সেই রাত ছিল আমার জন্য একটা ভয়ঙ্কর রাত। আমি তখন গভীর ঘুমে ছিলাম। রাত তখন ২:৩০ বাজে। আমার স্বামী পানির সাথে মরিচের গুঁড়ো মিক্স করে আমার গোপন অঙ্গে লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে আমি চিৎকার দিয়ে কান্না করে অজ্ঞান হয়ে পড়লাম। পাশের রুমের সবাই এসে আমার মাথায় পানি দিয়ে আমার জ্ঞান ফিরালো। পাশের রুমের সব মহিলারা আমার বাসায় চলে আসলো। তখন সেই বাসা থেকে বের হয়ে চলে যায়। সেই রাতটা ছিল আমার জন্য খুব ভয়ঙ্কর রাত। এই রাতের কথা আমি কখনোই ভুলবো না। পরে সবাই আমাকে বুঝালো আমি যেন আমার বাবার বাড়িতে চলে যাই। আমি সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। সকাল হওয়ার পরে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমার মেয়েকে নিয়ে সবকিছু ছেড়ে চলে আসলাম বাপের বাড়ি। এই গল্পটা আমাকে পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা আপু। যদিও আমাদের কাছে এটা গল্প, কিন্তু আপুর সাথে হয়ে যাওয়া সত্য ঘটনা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।